আসবে নবদ্বীপ বেড়াতে তোমরা কিন্তু অবশ্যই এইখানটা আসবে বেড়াতে, খুব ভালো লাগবে। আর এখানে দেখো কত সুন্দর রাধা মাধবের রাসলীলা, আর তাছাড়াও মহাপ্রভুর বিভিন্ন লীলা কাহিনী কিন্তু এখানে সুন্দর সুন্দর বিগ্রহের মাধ্যমে করা রয়েছে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর চারিদিকটা সাজানো, অনেকজন এখানে বেড়াতে এসেছে। আর এরপরে আমরা সকলে মিলে চলে এসেছি গুপ্ত বৃন্দাবনের জগন্নাথ দেবের দর্শন করতে। আর এই গুপ্ত বৃন্দাবনের মধ্যেই রয়েছে দেখো খুব সুন্দর অষ্টসখী, আর তার মাঝখানে রয়েছে রাধা মাধব। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই এখানটা আসবে, খুব সুন্দর জায়গাটা, কিন্তু আসলে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। আর এরপর দেখো রয়েছে এখানে একটা গোপাল ঠাকুর, এরকম দোলনা রয়েছে, তো সবাই মানে দোলাতে পারে এখানে। আর এরপর আমরা কিন্তু দেখতে পেলাম হচ্ছে একদম সামনে থেকে মহাপ্রভুর মূর্তিটা। আর দেখো এইখানে পাশে রয়েছে বিভিন্ন আর দেখো গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে যাওয়ার পরই কিন্তু আমরা এরকম একটা ঠাকুরের দোকান দেখতে পেয়েছিলাম। তো এখানে অনেক রকমের গোপাল মহাপ্রভু ঠাকুরের মূর্তি রয়েছে। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তো এই জন্মস্থানটা হচ্ছে নবদ্বীপে রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ একটা বিরাট নিম গাছ, আর পাশে রয়েছে মাতা সচী মাতার মন্দির। তো মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর এরপর এসছি আমরা হচ্ছে সোনার গৌরাঙ্গ দর্শনে। আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নাও, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমরা অনেক মন্দির ঘুরেছিলাম, সব জায়গাতে তো মানে ভিডিও অ্যালাউ করে না। আর এটা হচ্ছে মহাপ্রভু আর মাতা বিষ্ণুপ্রিয়ার একটা বিগ্রহ। তার পরের মন্দিরটাও আমরা মহাপ্রভু আর মাতা বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ দর্শন করেছিলাম। তো এই মন্দিরটাই দেখো কত বড় আর খুব সুন্দর। আমরা এর পরে যে মন্দিরে এসেছিলাম, তো এখানে আমাদের প্রভুজি প্রসাদ দিয়েছিল, আর তোমরা শুনে নাও প্রভুজি কি বলছেন। সিদ্ধ মহৎ থাকে বলে, আর একদিকে ভজন সিদ্ধ লেগে গেছে, আমার ভজন হলো সারা, আমার সাধন হলো দেখচাঁদের কান্তা আমি কান্তা, আমার উনি গোপীর বিষয় করছেন। তো এরপর কিন্তু আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এসে সরাসরি চলে এসেছি গৌরাঙ্গ বিহার। তো এই জায়গাটা আসতে মানে তোমরা যে টোটো বুক করবে সেখানে এক্সট্রা কিছু চার্জ মানে ওনারা বলেন। তো কারণ এটা একটু দূর জায়গাটা, আর এই জায়গাটা কিন্তু নতুন হয়েছে, তোমরা কিন্তু আসলে অবশ্যই আসবে। তো ওইখানেও ফুলের বাগান আছে, আর বিরাট বড় একটা মহাদেবের মূর্তি রয়েছে। সবাই গৌরাঙ্গ বিহার থেকে বেরিয়ে পড়েছি। আর এরপর কিন্তু আমরা মানে মায়াপুর যাব। তো এটা হচ্ছে মানে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার যেই ঘাটটা, সেইখানে তার আগের একটা ছোট্ট বাজার আছে, তো সেখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো মায়াপুর আসবো আর তিলক চন্দন পরবো না তা কি হয়। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই